তবে একদিন আমাকে বাদশাহ জাহাঙ্গীর অপমান করেছিলি, তাই এমন চাল চালবো তোমার সমস্ত বংশধরকে আমি ধ্বংস করে দেব। হাই কালারপো, হাই হাই রে, কই গেলে রে? আমার ঘরে চাউল নেই আর ডাল নেই, এবার তাকে চলে। ওই কালারপো, বিয়া করে বউ বেটি রেখেছি, আর এখন আর চাউল আমার ঘরে চাপিয়ে দিয়েছে। কালারপো, আরে আরে কোথায়? নাতিন আমার বড় হইয়াছে, পাড়ার যুবক ছেলেরা ভোর 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 গুরগুর 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 করিয়া জলদি করিয়া বাড়ি আয়। বৈষব, তোমরা আমার কালারে দেখেছ কইবার পারো, কিন্তু তোমরা কি কইবার হারো না? তোমরা কালারে পছন্দ করো না, তাই কইবা না। হ্যাঁ, আমি খুঁজা বেড়াই, আমি খুঁজা বেড়াই। আমি আর চলতে পারছি না রে মা, একটু এগিয়ে চলো বাবা। আমি আর চলতে পারছি না মা, ক্ষুধার জ্বালা সমস্ত শরীর অবশ হয়ে আসছে, আমি যে আর পথ চলতে পারছি না মা। বাবা তুমি আর একটু কষ্ট করে চলো বাবা, যেমন করে হোক আমাদের বাদশাহ জাহাঙ্গীরের দরবারে পৌঁছতে হবে বাবা। কিন্তু আমি যে আর চলতে পারছি না মা, আমি যে আর বোধহয় বাঁচবো না মা, আর বাঁচবো না। বাবা তুমি এই কথা বলো না বাবা, আমি যে আর স্থির থাকতে পারছি না রে মা, আমাকে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা। বাবা বাবা তোমায় আমি কিছুতেই মরতে দেব না বাবা, তুমি এখানে একটু বসো বাবা, আমি দেখি তোমার জন্য খাবার পাই কিনা। না 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 না, তুই যাসনি মা, ওই কালিয়া ডাকাত তোকে জোরে ধরে নিয়ে চলে যাবে মা। না পিতা, তুই যাসনি রে মা, তুই যাসনি না বাবা। আমি আর কিছু খাবো না মা, আমি কিছু খাবো বাবা না। তুমি কিছু ভেবো না বাবা, আমি যাব আর আসবো বাবা। যাসনি, তুই যাসনি মা, আমায় একা পেলে তুই চলে যাসনি রে মা, তুই চলে যাসনি। হে খুদা তাআলা, তুমি সহায় দেখো, তুমি সহায় দেখো। বাবা, কি আমার বাবা কোথায়? বাবা কোথায় রইলা প্রাণের বাবা গো, দেখো না শিয়া গো প্রাণ বাবা, বাবা গো বাবা।
এখন কোথায় যাব আর কি করব বলো খোদা। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না খোদা, কে আমাকে একটু আশ্রয় দিবে। আরে কষ্ট দিলে সয় না যত, কাদাইলে মনের মতো, ওরে ভালোবেসে জড়াইয়া ওরে না দলে গলে, ও বলো না কি ভুলে আমারে কান্দাইলে। কষ্ট দিলে সয় না যত, কাঁদাইলে মনের মতো, কষ্ট দিলে সয় না যত, কাঁদাইলে মনের মতো, ভালোবেসে জড়াইয়া না দলে গলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে। সুখেতে ছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেঈমান, তোর সনে প্রীতি করে গেল জাতি কুলমান। সুখেতে ছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেঈমান, তোর সনে প্রীতি করে গেল জাতি কুলমান। ভিতরে হইল কত একবার তুই দেখলি না তো, ভিতরে হইল কত একবার তুই দেখলি না তো, তোর মায়ায় আজো কান্দি আমি নিরলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে। বলো খোদা এখন আমি কোথায় যাব। তোর কারণে এই হাল আমার, মরতাছি দুঃখে দুঃখে, কান দিলে না ভিজে আঁকি জল ভরতে কি নাই চোখে। তোর কারণে এই হাল আমার, মরতাছি দুঃখে দুঃখে, কান দিলে না ভিজে আঁকি জল ভরতে কি নাই চোখে। মুর্শি উড়ে রে মন মরণ দেখিতে নিষ্ঠুর সুজন, স্মৃতিরে মন মরণ দেখিতে নিষ্ঠুর সুজন। পীড়িতের ফান্দে আমার বান্ধিয়াছিলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে, বলো না কি ভুলে আমারে কাঁদাইলে। কষ্ট দিলে সয় না যত, কাঁদাইলে মনের মতো,
আমি কোথায় যাব আর কার কাছে গিয়ে আমি একটু আশ্রয় পাবো খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। অন্য রাজ্য দূষণ করে যাবে, বড় পরিশ্রান্ত হয়ে পড়েছি। বলো আমিতকা, এই বৃক্ষ তলায় বসে একটু বিশ্রাম করি। আমিতকা, কে কে তুমি বালিকা? কে তুমি বালিকা? এদিকে কে? কেন ভাই নিজের মনে একা একা কাছো? হ্যালো, এই মাইক্রোফোনটা তার গ্লাসে লাইতাছো এটা কি? এতটা সরান। কে দক্ষ তোমার? তার আগে বলুন আপনারা কে? ওরাই হলেন আমাদের দয়ালু জাহাঙ্গীর বাদশা। তাহলে কি জাহাপনা জাহাঙ্গীর বাদশা? আপনি আমার অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। এবার বলো বালিকা, কে তুমি? কি তোমার দুঃখ? আর কেনই বা তুমি বৃক্ষ তলায় বসে কান্না করছো? পথে রহনা সে হলার মতন গো বাসিয়ানা তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি বালিকা। এবার তুমি কোথায় যাবে? কোথায় যাব কি কি করিব গো বুঝিতে না পারি। কোথায় যাব কি করিব গো বুঝিতে না পারি।
বালিকা, আমি যদি তোমাকে আশ্রয় দিই তাহলে তুমি যাবে আমার সঙ্গে? দয়া করে দিলে আশ্রয়। আমি আপনার সঙ্গে যাব। সারা জীবন করব ভজন ভোগ, আর আপনার দুটি চরণ। সত্যি বলছেন জাহাপনা? সত্যি সত্যি বলছেন জাহাপনা? আপনি আমাকে আশ্রয় দিবে? হ্যাঁ বালিকা, আমি সত্যি বলছি, আমি তোমাকে আশ্রয় দেব। আচ্ছা বালিকা। জাহাপনা, আমার যে একটি সত্য আছে জাহাপনা। সত্য? সত্য বলো বালিকা, তোমার কিসের সত্য? আপনার জাহাপনা, আপনার মেয়ে বলে আপনি গ্রহণ করবেন জাহাপনা, আর আমিও আপনাকে বাবা বলে গ্রহণ করব জাহাপনা। বলুন বলুন বাবা, আপনি আমাকে মেয়ে বলে গ্রহণ করবেন বাবা? তুই আমাকে বাবা বলে সম্বোধন করলে বালিকা? ওরে বালিকা, তুই জানিস না রে, তোর মুখের বাবা ডাকে শুনে আমার সেই 15 বছর আগের করুণ কাহিনী মনে পড়ে গেছে। দাবালনের অগ্নি দেহটাও বুকের ভিতর কেমন জানি দাও দাও করে জ্বলে উঠছে বাবা। ওরে বালিকা, আমার মেয়ে কাঞ্চন মালা যদি বেঁচে থাকে তো নেই নেই রে বালিকা, আমার বুকের ভাজরগুলো ভেঙ্গে দিয়ে সেই 15 বছর পূর্বে 5 বছর বয়সে আমাকে পাখি দিয়ে চলে গেছে। জাহাপনা, জাহাপনা নয়, জনাব নয়, বাবা বলে ডাকি রে বালিকা, তুই আমাকে বাবা বলে ডাক। বাবা বাবা বাবা। আমার পোড়া বুকটা তুই শীতল করে দিলে মা। বাবা, আমি কার বলেন জাহাপনা, আমার যে প্রয়োজন। চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। চলো রে জাহাপনা, চলে রে মা, তোকে আমি আশ্রয় দেব, আশ্রিতা হিসাবে নয়, তোকে আমি আশ্রয় দিব আমার সেই কাঞ্চন মালা স্থানে। চলো হাদিকা, তাই চলো বাবা, তাই চলো। মাইজিয়ার সুরা, এই তো হলো মোদের তুফান। চলে বলে কৌশ একটা মন মাতানো আওয়াজ। এই তো ওসমান কা, এরা শুধু সুরার পিছনে পড়েছে। ওই সিপাহসালা দৌলত কা বন্ধু হাজির শাহজাদার, বলার কি যেন আমাকে স্মরণ করেছেন? আমার গ্রামত কাকে স্বর্ণ কেন? ভাইয়ার সোরা কোথায়? কর্তব্যহীন রাফার কোথাকার? অপরাধ মার্জনা করেন শাহজাদার, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি ভাইজিয়ার সোরাকে নিয়ে আসছি। ভাইজিয়ার সোরা নিয়ে আয়। এক নম্বর মাল নিয়েছে। আকাশ থেকে নেমে আসা একেবারে ডাসামাল। আল্লাহ, থুবা 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 থুবা। ওই, এই যে দেখছি বেশ হরিকরা শাহজাদা, আমি তাহলে আসছি শাহজাদা। আরে অজয় সাহেব, আপনি জানতেন কেন? আসেন না, মানে আমি এসেছিলাম আপনার আনন্দ রাখেন। আমি আমার মরেছি হুজুর, এখন আমার কি হবে?
আমি আসি। না হুজুর সাহেব, আসুন, আমার কোনো অসুবিধা হয়নি। কারণ এই শাহজাদা ওসমান খান নারী আর সোনানি। আপনি ঠিকই বলেছেন শাহজাদা, এই দুনিয়াটাই হচ্ছে শুধু ভোগ আর বিলাসের জন্যে। তাই তো ওসমান খান দিন রাত শুধু বিলাসের সাগরে জমে মরেছে। জয় বহু সারা দৌলত কা আরেস করুন শাহজাদা। আলী হাসান, আজ্ঞা হুজুর। তোমরা বাইজিকে নিয়ে আবার গোমান ভাবতে চলে যা। আমি কিছুক্ষণ পরে আসছি। মাফ করুন, এ হাসানা বাইজি খিড়ি আমার হ্যাঁ। আমার সঙ্গে চলে এসো। হুজুর সাহেব, শাহজাদা, এই অনেক কাপ সরাও থালি। দিলে খুব লেগেছে তাহলে হুজুর সাহেব? না না শাহজাদা, ऐसे शराब है मसल्ला हम थे तुम जिहार का ইয়ার করে হুজুর সাহেব। তোফা তোফা এই বয়সে আমি কিলাম তেল কাইল হয়ে যায়। হ্যাঁ তাই না হুজুর সাহেব? লা শাহজাদা, এই উজির জাফরি খাপ বড় হলো তাগত কবলি শাহজাদা। তাই না কি হুজুর সাহেব? সেই জন্যই তো আপনাকে আমি দিলে প্যার করি। ইয়া আল্লাহ, কি আর বলবো শাহজাদা, পরিণাম হলো যখন হ্যারাম থেকে এড়িয়ে গেল, আমারে গোসল করে চাদর ফটকে এসে দাঁড়ায়, তখন দেখে যেন মনে হয় যেন একটি আসমানের পরি। হ্যালো হ্যালো আসমানের পরে হুজুর সাহেব, এই জরিনা বানুকে দেখার পর থেকে তার রব জমে জলমলে আমাকে পাগল করে তুলেছে। কারণ এই জরিনা বানুকে আমি চাই। মারহাবা মারহাবা। কোথায় তাহলে আপনার মনের আশা পূরণ করো। সারা হুজুর সাহেব, এই জরিনা বানুকে পাবার জন্য আমাকে আপনার সহযোগিতা করতে হবে। চলে বলি কৌশলে যেমন করি হোক এই জরিনা বানুকে আমি চাই। তাই চলো হুজুর সাহেব, আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা তাই বলো। খোদার কৌসুম শাহজাদা, এই উজির জাফর আলী খা আপনার জন্য জান করে পান করে দিতে পারি। বলেন আপনার শুনলে আমি কি করতে পারি। সাবাস সাবাস হুজুর সাহেব, এই তো আমি চাই। এবার তাহলে চলো আমার গোপন কক্ষে। আপনার সঙ্গে যে আমার আরো অনেক কথা আছে। তাই চলো চলো। ছিলাম সামান্য একটা কাঠুরের মেয়ে, ভাগ্যের চোখে হলাম আজ শাহজাদি। জানি না এত সুখ কি আমার ভাগ্যে শোবে কিনা, তবে তোমার কাছে আমার এই আকেল আবেদন, হে খোদা, তুমি আমাকে আমার জীবন সঙ্গী মিলিয়ে দাও খোদা। তুমি আমাকে সব কিছু মিলিয়ে দাও খোদা। কোথায় আছে মনের মানুষ এনে দে
কোথায়? গায়ে আমার বহরা যৌবন, মনে মানুষ কোথায়? ইস, আজ কোনো কিছুই ভালো লাগছে না। এখন যদি আমার মনের মানুষ আমার কাছে থাকতো তাহলে অনেক ভালো লাগতো। অমর, অমর তুমি কোথায় অমর? তুমি আমার হাতের গুড়ার চাবুক কানা দিয়ে যাও অমর। তোমাকে আমি বারবার বলছি অমর, তুমি কোথায় যেও না অমর। এদিকে যে জরিনা বানু ফুলের বাগানে অপেক্ষা করছে অমর। ও অমর, 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 অমর তুমি কোথায় অমর? তুমি আমার গুড়ার চাবুক কানা দিয়ে যাও অমর। তুমি কোথায়? একই জরিনা বানু, তুমি এখানে, আর অমর কোথায় বলতে পারো? কেন কেন কাউসার ভাই, অমরকে তুমি খুঁজছো কেন ভাই? জানো জরিনা, অমর না ভারী দুষ্ট হয়ে পড়েছে, আর আমার গুড়ার চাবুকখানা নিয়ে সুজা একেবারে পালিয়ে গেল। তুমি কি এখন বুঝতে পারছো জরিনা? অমর, অমর, এই দুষ্ট অমর, তুই আমার গুড়ার চাবুকখানা দিয়ে যাও অমর। অমর, তুমি হাসছো কেন জরিনা? এই যে তোমার পাগলামি দেখে অমর তো এখানে নেই। ঠিক আছে, তাহলে আমি আসছি জরিনা। কাউসার ভাই, তুমি একটি কথা শুনে যাও। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বলো বলো না জরিনা, কি বলতে চাও? এই মানে মানে করছো কেন? কাউসার ভাই, আমি যে তোমাকে, আরে বলো না কি বলতে চাও? এত, এই জরিনা এত সংকোচ করছো কেন? মানে আমি, কাউসার ভাই, আমি তোমাকে ভালোবাসি। না জরিনা না, এই কথা শোনো জরিনা। শরতে পুঁতে কাকা ফুল আর হেমন্ত নয়, বসন্তে ডাকে কুকিল আর বর্ষায় জল। এর চাইতে আর একবার চেষ্টা করো না জরিনা, তাহলে যে শেষে তুমি অনেক দুঃখ পাবে। শোনো কাউসার ভাই, তুমি যেও না কাউসার ভাই। তাই চলো জরিনা, সব চলে কিন্তু অসময়ে নয়। বুড়ের গান বুড়েই শোভা পায়, সন্ধ্যায় নয়। আর তুমি ভুল করছো জরিনা। না কাউসার ভাই না, তুমি আমাকে ভুল বোঝো না কাউসার ভাই। আমি যে তোমাকে প্রথম দেখাতেই মন প্রাণ উজাড় করে দিয়েছি। তুমি তুমি আমার এই কোমল প্রাণে ব্যথা দিও না কাউসার ভাই। শুধু একমাত্রই একটিবার বলো, তুমি তুমি শুধু আমার। একই করছো জরিনা, তুমি হয়তো জানো না। আর আমাকে ভালোবেসে তোমার এই অমূল্য জীবনটা রাস্তায় রাস্তায় বিলিয়ে দিও না। তাই জেনে শুনে আমি তোমায় কথা দিতে পারি না জরিনা। কাউসার ভাই, তোমার আমার এই জীবনের তফাৎ কোথায় আমি জানি না, কিন্তু তোমাকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে আমার
তুমি আমাকে কথা দাও কাউসার ভাই। না জরিনা না, আমি যে তা পারি না। এবার এবার আমি আসছি জরিনা। না কাউসার ভাই, কত সুর জানো বন্ধু, কত সুর জানো। কাউসার ভাই, আমি তোমাকে ভালো না জরিনা, তুমি আমাকে যেতে দাও জরিনা, তুমি আমাকে চলে যাও। কত সুর যে জানো বন্ধু, কত সুর যে জানো। প্রেম ডুরে বাঁধ মোরে, যায়ো না চাহিয়া বন্ধু, যায়ো না চাহিয়া। প্রেম ডুরে বাঁধ মোরে, যায়ো না চাহিয়া বন্ধু, যায়ো না চাহিয়া। কথা দাও ও গো বন্ধু, কথা দাও না মুরে। এই বন্ধু, তুমি একবার কথা বলো। না না জরিনা, তুমি 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 আমাকে ভুলে যাও জরিনা। কথা দাও গো ও গো বন্ধু, কথা দাও গো মুরে। আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে যাবো না। কাউসার ভাই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি যে একেবারে প্রাণে বাঁচবো না। কি বলছো জরিনা? আর যদি কেউ দেখে পেলে, এটা রোমান্টিক গান দিই। এই বন্ধু, এই বন্ধু তোমার, আরে দুষ্ট চোখে তুমি পাগল করে দাও আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে ওরে পাগল করে দাও আমায়। বন্ধু, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলছি? এটা আমি বুঝতে পারছি জরিনা। গাইতে গেলে তোমায় ভাবি, গাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমাকে। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে দাও আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে দাও আমায়।
কি করছো জরিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই মরেছি। আমি কি আর জানতাম তোমরা ওইখানে ইয়া করছি কালারে, ওই কালা হালার ফু বাবা আমার কালারে, কালারে দেখছো? এই তুমি এই পথে যাও, তোমাকে তো কেউ জিজ্ঞাসা করে নাই। আমাকে তো জিজ্ঞাসা করি নাই। ও বুঝবার পারছি, দায়িত্বা ভিটা দৈর বাবা যেন ফুটবল না পারে। এই দেখুন, আর কে কালা কোথায় থাকে আমরা তো কিছুই জানি না। এই সম্বন্ধের ভূতেরা কইয়া দিছে রাজবাড়ি যাও, তোমার কালারে পাইবা। কিন্তু এইটা তো রাজবাড়ির মতো লাগে না। না, আর এটা হচ্ছে বাগান বাড়ি। আপনি আপনি ওই পথে যান। হালার ফু কালা আমারে গুড়িয়া মারতেছে। আমার নাম আলী মুন্সি। আমি দেখি কম আর বুঝি বেশি। হে 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 হে। যাই বাবা, তোমরা পীড়িতের খেলা খেলাও, এবার জব্বর মজা আছে। আরে এই সময় আমাগর কি সুখ ছিল। তাহলে চলতি তোমরা এখানেই থাকো। না না, আমিও যাই জরিনা। আর যদি কেউ দেখতে পায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে জরিনা। আমি আবার আসছি জরিনা, আমি আবার আসছি। না না, কাউসার ভাইও চলে গেল, আমি এখন কি করব? কাউসার ভাই তুমি যেও না, যেও না কাউসার ভাই। উজির সাহেব বলেন যে হ্যাঁ বলে। সেবা সালা হাবিব খান আদেশ করুন জাহাবরা। সেবা সালা দৌলত খান। এই বন্ধু সবসময় আপনার হুকুমের অপেক্ষায় ছাড়া। শুনুন উপস্থিত সভা শতকর, আজ আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই, তবু ক্ষুধার দরবারে হাজার হাজার শক্তি আছে। তিনি আমাকে দুটি পুত্র সন্তান দান করিয়েছে, কিন্তু দুঃখ রইল মনে বড় বড় ছেলে উসমান কাকি মানুষ করতে পারলাম না। আমি দিন রাত শুধু ভাবছি আমার বর্তমানে কে রক্ষা করবে উজানি নগরের মসনদ। আপনি অযথাই ভাবছেন যে হ্যাঁ বলে সাইয়েদনা উসমান খাই পারবেন আপনার রাজকার্য পরিচালনা করতে। আপনি যে কোনো সময়ে উসমান খাকে মসনদে বসাতে পারেন না। না জাহাবরা, আপনি তো কখনোই ভুল কাজ করবেন না, কারণ
শাহজাদা উসমান খাঁর হাতে রাজকার্য তুলে দিলে এই রাজ্যের অমঙ্গল ছাড়া আর কিছুই করতে হবে না, পারবে না, হবে না। শাহজাদা উসমান খাঁর বিরুদ্ধে কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন? আমরা কারো পক্ষ ধরতে চাই না, আমরা সকলে রাজকর্মচারী। তাই রাজ্যের মঙ্গলের জন্য উনি যা বলেছেন আমিও তাতে একমত জাহাপনা। কিন্তু উসমান খাঁ যদি এক কথা শুনতে পায় তাহলে যে বাঘের থাবা বসিয়ে দেবে তখন সে কি হবে তা একবার ভেবে দেখেছো তোমরা? আপনি কি একটিবার ভেবে দেখেছেন উজির সাহেব, শাহজাদা উসমান খাঁর হাতে একজন মদ মাতালের হাতে রাজকার্য তুলে দেওয়া আর সাগরের পানিতে বাঁচিয়ে দেওয়া একই কথা? হ্যাঁ যাব না। শাহজাদা উসমান খাঁর হাতে রাজকার্য তুলে দিলে তিনি কিছুতে প্রাসাদে মঙ্গল করতে পারবেন না, বরং প্রজাদের অমঙ্গলে বেশি করবে। বাহ, চমৎকার হুসেন কা। শাহজাদা উসমান খাঁ যদি এক কথা জানতে পারে কিছুই করতে পারবে না, কারণ ন্যায় নীতি আর আদর্শ নিয়ে আমরা রাজকার্য পরিচালনা করি। শাহজাদা আমাদের কিছুই করতে পারবে না। এর পরিণাম ফল কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি জানো হামিদ খাঁ? জানি হুজুর সাহেব, রাজ্যের মঙ্গলের জন্য যদি জীবন দিতে হয় তবুও দেব, হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব, তবু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। থামুন আপনারা, শুনুন উপস্থিত সভা সদস্যগণ, শাহজাদা উসমান খাঁ যেমন আমার উরজ্জার সন্তান, ঠিক শাহজাদা অমরজিৎ তাই আমি মনস্থ করেছি আমার ছোট পুত্র শাহজাদা অমর কি আমি বসাবো ওই মস্ততে। আপনাদের কি অভিমত? আপনারা খুলে বলুন সবাই। আমরা একমত জাহাপনা। জাহাপনা, শাহজাদা উসমান খাঁ হলো কিনা এই সাহেবের জ্যেষ্ঠ পুত্র, তাই আমি বলছিলাম কি শাহজাদা উসমান খাঁ যে অসন্তুষ্ট হবেন, ওসমান খাঁর অসন্তুষ্ট হতে কিচ্ছু যায় আসে না, কারণ আমরা আমাদের রাজ্যের মঙ্গল আপনাকেই দেখতে হবে জাহাপনা। আমিও সম্পূর্ণ একমত জাহাপনা। ঠিক আছে, সময়ে সব বলে দিই। আমি আর কিছু বলতে চাই না জাহাপনা, আপনার যা বলা মনে হয় আপনার তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। আগামীকাল আমার ছোট পুত্র শাহজাদা অমর কি মসনদে বসি আমি চলে যাবো পবিত্র মক্কা শরীফে। রাজসভা আজকের মতো আমি এখানেই সমর্থন করলাম। আপনারা সকলেই আসুন আমার সঙ্গে। তাই চলুন জাহাপনা। তবে একদিন আমাকে বাদশাহ জাহাঙ্গীর অপমান করেছিলি, তাই এমন চাল চালবো তোমার সমস্ত বংশধরকে আমি ধ্বংস করে দেব।